শুধু রক্তের সম্পর্ক থাকলেই হয় না। একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য ভাই মনের মিল দরকার হয়। আমি এমন অনেক বাড়িতে দেখেছি, দু ভাই রয়েছে, মাঝখানে বিশাল বড় দেওয়াল। এমন অনেক বাড়িতে দেখেছি ভাই, সন্তান সন্ততি আছে, মা বাবা আলাদা রান্না করে খাচ্ছে, মনের মিল নেই। যে মা বাবা তার সন্তানের জন্য সব কিছু স্যাক্রিফাইস করলো, শেষ বয়সে সেই সন্ততি মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে। মা বাবা রয়েছেন বৃদ্ধাশ্রমে বা ভিক্ষে করে খাচ্ছেন। বিশ্বাস হচ্ছে না তো? কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন এরকম বহু বহু সত্যিকারের উদাহরণ রয়েছে। সত্যিকারের ঘটনাগুলো আপনারা দেখতে পাবেন চোখে, দুই চোখ দিয়ে। আমার একটাই রিকোয়েস্ট ভাই, মা বাবাকে কষ্ট দেবেন না। এই পৃথিবীতে যদি সত্যিকারের আপনাদের কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, আপনাদের বাবা মা, ভাই বাবা মায়ের থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না ভাই। এসব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারবর্গ, হ্যাঁ, যখন টাকা থাকবে না ভাই সব ফাঁকা। বাবা মায়ের ভালোবাসা না কারোর সাথে তুলনা হয় না ভাই। বাবা মাকে কখনো কষ্ট দেবেন না। বাবা মাই আমাদের কাছে সব কিছু। দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, আপনার মা, আপনার বাবা না খেয়ে বসে আছে। আপনি হয়তো বাইরে বেরিয়েছেন কর্মসূত্রে, বাড়ি ফিরতে দেরি হচ্ছে ভাই, আপনার বাবা মা আপনার জন্য চেষ্টা করছে, চিন্তা করছে, যাতে আপনার টেনশনটা দূর হয় চেষ্টা করছে। আপনি বিরক্ত হচ্ছেন বলতে, তুমি যাও তো, খালি তখন থেকে কানের কাছে ঘ্যানার ঘ্যানার করছে। তবুও এসে মা বারবার, কী হয়েছে রে বাবু, কী হয়েছে রে? আপনি বলতে চাইবেন না, অনেক পার্সোনাল ব্যাপার স্যাপার থাকে তো, সবার কাছে বলা যায় না, একটু লজ্জা বোধ করছেন বলতে। তবুও এসে জিজ্ঞেস করবেন আপনি যে মনমরা হয়ে আছেন, আপনি যে টেনশন করছেন। এটাই হচ্ছে রিয়াল লাভ ভাই, এটাই হচ্ছে আসল ভালোবাসা, আসল স্নেহ, বুঝলেন? তাই বাবা মাকে ভালোবাসুন ভাই। ভাবুন সেই সব কথাগুলো ভাই, শৈশবে যখন আপনার মাথায় হাত পেয়েছিল না, আপনার প্রত্যেকটা শখ, প্রত্যেকটা আহ্লাদ পূরণ করেছেন আপনার পিতামাতা। বাবা মায়ের বয়স হয়ে গেলে না আমাদের কাছে সন্তান তুল্য হয়ে যান ভাই, ছেলেমেয়ের মতো হয়ে যান। তখন তাদের শখ আহ্লাদ পূরণ করতে হয় ভাই। আমি জানি আপনি খুব ভালো মানুষ, আপনি করেন। আমি শুধু একটু মনে করিয়ে দিলাম আর কি। চোখের সামনে আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি ভাই বাবা মাকে কষ্ট দিতে। প্লিজ ভাই এমনটা করবেন না। আমাদেরও বয়স হচ্ছে, আমাদেরও ছেলে মেয়ে রয়েছে ভাই, আর মাথার ওপর রয়েছেন বিধাতা। আচ্ছা, আমরা যদি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করি, আমরা যদি বৃদ্ধ বাবা মায়ের সাথে খারাপ আচরণ করি, একটা সময় আমাদেরও বয়স হবে, আমাদের ছেলে মেয়ে তো আছে, তারাও আমাদের সাথে এইরকম ব্যবহার করবে। তাই সরি বলে নিন। যদি বাবা মাকে কষ্ট দিয়ে থাকেন ভাই, সরি বলুন এবং ভালোবাসুন। এই যে বললাম, বাবা মায়ের বয়স হয়ে গেলে না আমাদের কাছে সন্তানের মতো হয়ে যান। আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী আপনার পিতামাতা, বুঝলেন? আপনার পিতামাতার থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না, কেউ না।